পাথারকান্দিতে এসডিআরএফের বোট উদ্ধার কার্যে ব্যস্ত। মূলত লঙ্গাই নদীর জলস্তর এখনও বিপদ সীমার উপরে বহিতেছে। জলের গতি এবং উত্তাল আপনারা দেখে নিন। পাথারকান্দি থানার সম্মুখস্থ লঙ্গাই নদীর সেতু হতে তোলা দৃশ্য। পাথারকান্দি পোস্ট অফিস, থানা চত্বর, বিএসএনএল টেলিফোন কমিউনিকেশন অফিস, বন বিভাগ, ফরেস্ট অফিস, জলের কবলে নির্বাক সমস্ত অফিস কর্মীবৃন্দ। ফরেস্ট অফিস থেকে অল্প দূরে স্লুইস গেট এর পাশে নদীর বাঁকে বিলবাড়ি সড়ক সংযোগস্থলে বাঁধ ভেঙে বিস্তর এলাকা তথা পাথারকান্দি বাজার, অফিস, আদালত সর্বত্রই বন্যার দখলে। পাথারকান্দির বিধায়ক তথা বর্তমান মন্ত্রীর তৎপরতায় তাৎক্ষণিকভাবে এসডিআরএফ উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলায় তিনি বন্যাক্রান্ত এলাকাগুলি খতিয়ে দেখছেন অবিরাম। বন্যার জল তথা বাঁধের ভাঙ্গন দেখতে অহরহ মানুষের যাতায়াত এখানে। বন্যাক্রান্ত মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে। মানুষের আনাগোনাতে ওরা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানে অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করে দেওয়াটাই সমীচীন বলে অনেকেই মনে করছেন। এখানে দেখুন জলের স্রোত এবং ভাঙ্গন দিয়ে নদীর জল প্রবেশ করছে। এই বিলবাড়ি এলাকায় বা এই নদীর বাঁকে কত পরিবার হবে জলের তলায় আছে? বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পাথারকান্দি পরে পুরা জলের নিচে। ওই নদীর বাঁকের ৩৯ পরিবার আছে। মানুষ চলাফেরার জন্য বাঁশ দিয়ে ঘুর বানাচ্ছে। থানা রোড এবং পাথারকান্দি থানার সম্মুখস্থলে জলের অবস্থা আপনারা দেখুন। এত ভয়াবহ জল বিগত কয়েক বৎসরই পাথারকান্দি এলাকায় আমরা দেখিনি। এইবারে জলের এই ভয়ঙ্কর রূপ, বন্যার এই তাণ্ডব রূপ মানুষকে আতঙ্কগ্রস্ত করে রেখেছে। নিরুপায় মানুষগুলো প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে কিভাবে ব্যতিব্যস্ত। পাথারকান্দি থানার সম্মুখস্থল ডাক বাংলো জলের তলায়, রবীন্দ্র ভবনের সম্মুখের দৃশ্য, পাথারকান্দি দক্ষিণ রেলগেট থেকে তোলা ছবি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর এবং নার্সদের থাকার জায়গা কোয়ার্টারগুলিতেও জল প্রবেশ করেছে। ওরা বাঁশের পুর বানিয়ে চলাফেরা করছেন। বন্যার জলে যাতায়াতের জন্য বন্যাক্রান্ত অসহায় মানুষ তাদের নিরাপত্তার জন্য টিউব দিয়ে নৌকা বানিয়ে নিতেছেন। একটু সম্মুখেই ওএনজিসি রোড এখন জলের তলায়। এখানে ট্রেজারি অফিস, সমবায় সমিতি, এর বিপরীতে এনডি অফিস, সমস্ত কিছু জলার তলায়। এনডিআরএফ এখানে আশপাশের মানুষ যারা জলে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন। আপনারা পাথারকান্দির এইবারের এই ভয়ঙ্কর বন্যার দৃশ্য দেখলে হৃদয় কেঁপে উঠে। কিভাবে মানুষ এই যাতনা থেকে বেরিয়ে আসতে পারবে এবং কখন বন্যা এলাকা ছেড়ে চলে যাবে তার অপেক্ষায় মানুষ গুনছেন। বৃষ্টি থামছে না। এদিকে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি, খেলার মাঠ সব কিছুই জলের নিচে। পাশে মুন্ডমালার দিঘি, শ্মশানঘাট সব কিছুই জলের নিচে। মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে চতুর্পাশেই জল। মুন্ডমালার দিঘি বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত। অগ্নি নির্বাহক কেন্দ্র, ফায়ার ব্রিগেড অফিস তথা ৮ নং জাতীয় সড়কের চতুর্পাশে জল ছড়িয়ে আছে। জাতীয় সড়কে যান চলাচল নগণ্য মাত্র। দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না। বন্যার দুর্বিষহ যন্ত্রণা একমাত্র ভুক্তভোগীরাই ভালো বর্ণনা করতে পারেন। বন্যা মানুষকে একেবারেই নিঃস্ব করে দেয়। মানুষের রান্নাবান্নার অসুবিধা, থাকা খাওয়ার অসুবিধা সহ প্রয়োজনীয় ক্রিয়াকলাপের অসহনীয় যন্ত্রণা যেন এক হাহাকার পরিস্থিতি। আপনারা দেখুন এনডিআরএফ উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। এখনও অনেক মানুষ জলে আবদ্ধ হয়ে আছেন।
নিরাপদ আশ্রয়ের খুঁজে। রাস্তার দুপাশের ঘরবাড়ি জলের বেষ্টনীতে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এনডি অফিসেও বন্যার জল প্রবেশ করেছে। এদিকে আইডিয়াল কলোনি, হাসপাতালের পিছনের গলি, সর্বত্র জলের তলায় মানুষ চলাফেরা করতে নানাভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এসব বর্ণনার অতীত। ব্লক এলিমেন্টারি অফিসে জল প্রায় 3 ফুটের অধিক হবে। সম্মুখের রাস্তা জলের তলায়। এখানে রাস্তাটি এত নিচু, রাস্তা নির্মাণের সময় লেভেল মেনটেন করলে এমন দুরবস্থা হতো না। আপনারা লক্ষ্য করে দেখুন। স্থানীয় বাজারটিও বন্ধ, জলে ডুবে গেছে। লঙ্গাই সেতু পার হয়েই কাপাড়িবন্ধ এলাকা। এখানে বাঁধের উপর দিয়ে লঙ্গাই নদীর জল প্রবেশ করছে এবং এলাকা জলে প্লাবিত হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে আছে। বাঁধের স্তর বা লেভেল যদি সমপর্যায়ে থাকতো, একটু উঁচু থাকতো, তাহলে এমন দুরবস্থার সৃষ্টি হতো না। আগামী দিনে আশা করি বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। এতক্ষণ পাথারকান্দি বিস্তীর্ণ এলাকার বন্যার খবর জানতে ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।